খুলনার কেসিসি পেট্রোল পাম্পে সকাল থেকে জ্বালানি তেলের সংকট। তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালকদের। প্রায় একই অবস্থা নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পের। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। ওইখান থেকে তেল নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওইখানে পাম্পে আমি তেল পাইনি। তো জাস্ট আমি এলেনা পাম্পে আসলাম, এখান থেকে তেল নিলাম। আপাতত তো পাইছি, তবে উনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। এখন আমার ট্যাঙ্কিতে তেল নাই। এখন আমি তেল নিতে আসছি, রাত্রি তো আমি জানি না যে তেল পাবো না। এখন তো আমার বিপদ, আমি এখন তেল পাবো কোথায়? এদেরকে নিয়ে কীভাবে যাবো? ট্যাঙ্ক লরি শ্রমিকদের টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো এলাকা। তেল উত্তোলন বন্ধ থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলের 16টি জেলায় বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। তেল আর ডিজেল আপাতত বন্ধ আছে। তেল আসা পর্যন্ত, আমাদের মেজার আসা পর্যন্ত এইভাবে চলবে। তারপর কি হবে কিনা হবে আসা, তারপর বলবে। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় অনেক দেখেন যে 20 থেকে 25 জন কাজ করে, তাদের রুজি রুটির একটা ব্যাপার আছে। এদিকে দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়ে ইউনিয়নের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। লাঠিচার্জ করছে, এতে আমাদের শ্রমিকরা আমার পরেই খেপে গেছে। তারা মায়ের খেয়েছে, তাদের গায়ে জ্বালা, তারা ব্যথা পাইছে, তারাই আমাদের পরে খেপে গেছে। আন্দোলন উঠলে আমাদের এই নেতৃত্বে থাকবে না। গেল রোববার দুপুরে নাশকতা মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই কর্মবিরতিতে যায় শ্রমিকরা। তাদের সাথে একত্রতা প্রকাশ করে মালিক শ্রমিকদের বেশ কিছু সংগঠন। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। রামিম চৌধুরী, এখন, খুলনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।